চলো একটা মারো। বলেন কি? চলো চলো। গাইস ভিডিওর সঙ্গে ভাই রেস। খতরনাক হেলমেট ছাড়া যা চালিয়ে দিচ্ছ আলাদাই। কি বললো? কি উড়ে গেল ওখানে? কি বললো? সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল V3 রাইডার। সো গাইস ফার্স্ট অফ অল ভাই ব্লগ আসতে লেট হচ্ছে, তার জন্য ভাই সরি, কারণ ভাই কাজ বাজে একটু ব্যস্ত থাকছি, তো তার জন্য গাইজ ব্লগ আসছে না। তো এখন থেকে চেষ্টা করবো সপ্তাহে দুটো করে ব্লগ আপলোড দেওয়ার। অ্যান্ড এখানে গাইজ দেখতে পাচ্ছ, এখানে আমার V3 ডাউনশিপের তো আলাদাই মজা। চ্যানেলের নাম V3 রাইডার। V3 রাইডার বাড়ি এই তো মসন্দপুরেই। মসন্দপুরে চণ্ডীপুর। ও তোমার সাইডে আসো। তোমাদের র্যাপিংটাও ভালো লাগছে। আমার বাইকে র্যাপিং করাবো ভাবছি আমি। কি অশোকনগর? ও জেটপুর, ডান হাতে। হ্যাঁ একই সাথে বেড়াই আজকে। মানে কোথাতে আসবা ট্রেনে? ও চলো ভাই, র্যান্ডম মামলা। ওরে ভাই রাস্তা ভাই ব্লক। এই রাস্তায় ভিড় রয়েছে প্রচুর। তোমার গাড়ি পিছন থেকে আমি হট করে দেখে আমি মনে করেছি V3, ঠিক আছে। সো গাইস, ও তুমি ভাই তুই সামনে তো পুরো V3 বানিয়ে দিয়েছো। প্রথমে একটা র্যাপ করিয়েছিলাম, 4000 টাকা খরচা হয়েছে, কিন্তু আমার পছন্দ হয়নি। কিন্তু আমি অশোকনগরে যখন নিয়ে গেছিলাম মনের মতন পুরো করে দিয়েছিল, মানে আমি অনেক টাকা ঝাড় খেয়ে গেছিলাম। এটা কি জেটপুর থেকে ওরা? সামনে স্টিকার মারা আছে না? ও ভাই গাইস, এই বাইকটা ভাই চেক করো, সামনে পুরো V3, তাই তো? সামনে পুরো V3 ভাই, V2 পুরো R6 এর মার্কস। আমি ভাবছি যে আমার V3 তে R6 এর মার্কস লাগাবো। হ্যাঁ, R6 এর মাস্ক লাগালে তোমার আরো লুক ভালো দেবে। কিন্তু ভার্সন 2 থেকে এদিকে আছে, ভার্সন 2 তে না খাটে না, এটা একটা অ্যাঙ্গেল করলে সবথেকে ভালো লাগে। ও তোমারটা কি বলতো, অ্যাঙ্গেল করা লাগবে, তোমার একদম ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ আমারটা ফিক্সড হয়ে যাবে। পুরো ফিক্সড হয়ে যাবে না এটা মানে আমি দেখে V3 মনে করেছি, ঠিক আছে। তুমি যখন বেড়ালে আমি V3 মনে করেছি। দূর থেকে কেউ চিনতে পারবে না। এবার কি আছে, আন্ডারবেলি লাগাবো। আমি ভাবছি আমার নিচে একটা আন্ডারবেলি লাগাবো, আর বাইকে মানে একটা তাগড়া র্যাপ দেবো, ঠিক আছে, যাতে মানে এলাকায় কারণ নেই সেরকম একটা দেবো, ঠিক আছে। তোমার র্যাপিংটা ভালো লাগছে, খারাপ হয়নি, ভালোই লাগছে। আমার গাড়িটা ভার্সন 2 না ভার্সন বুঝতে পারে না। আমি ভার্সন 3 ভেবেছি প্রথমে দেখে, ঠিক আছে। এখন এদিকে কোথায় যাচ্ছিলে? আইছিলাম এটা ঘুরতে, আমি এরকমই ঘুরি, ও ঘুরতে যাই। সো গাইস দেখতে পাচ্ছ ভাই আমার সামনে ভাই একটা মডিফিকেশন বাইক। এটা আছে ভাই R15 ভাই V2, ঠিক আছে। এটা সামনে থেকে ভাই গাইস তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে, সামনে থেকে পুরো V3 বানিয়ে রেখেছে, ঠিক আছে। চলো ভাই তোমার সাইড ফ্রেমটা গাইস আগে দেখো ভাই, সাইড থেকে ভাই ট্যাঙ্কটা দেখে ভাই শুধু চিনতে পারছো যে এটা ভাই V2, তাছাড়া গাইস চিনতেই পারবে না, ঠিক আছে। তো ভাই গাড়িটা ফুল র্যাপিং করা রয়েছে, আর সামনের দিক থেকে ভাই ভিউটা দেখো ভাই, সামনে ভাই চেক করো পুরো ভাই V3 বানিয়ে রেখেছে, ঠিক আছে। এখানে R6 এর মার্কস লাগানো রয়েছে, এখানে ভাই KTM এর মতো ভাই দেখতে পাচ্ছ ভাই, এখানে ভাই KTM এর মতো ভাই লাইট লাগিয়ে রেখেছে, ঠিক আছে। সামনে ভাই উইংলেট লাগানো রয়েছে, এখানে ভাই দেখতে পাচ্ছ ফোক্স লাইটারও ভাই লাগানো রয়েছে। এখানে গাইস 155 লেখা রয়েছে, আর ইঞ্জিনও গাইস দেখো কালারিং ভাই করে রেখেছে, স্টিকারিং, ঠিক আছে। মানে হেভি লাগছে ভাই, শুধু এটাতে এক্সজস্টই লাগানো নেই, তাছাড়া ভাই বাইকটা হেভি লাগছে।
সো আমিও খুব তাড়াতাড়ি একটা বাইকে মডিফিকেশান করাবো। আর এখানে ভাই দেখতে পাচ্ছি, এখানে ভাই দেখো ডিআরএল লাগানো ভাই, এই জিনিসটা চেক করো, হেডলাইটে এলইডি ডিআরএল লাগানো। এটা ভাই আমার ভিতরিতে লাগানোর ইচ্ছা আছে। সো আমি দেখবো ভাই, চেষ্টা করে দেখবো এটা লাগানো যায় কিনা। আর পেছন থেকে ভালো লাগছে, সেখানে টেল টাইডি লাগানো আছে। আমার টেল টাইডি তো খুলে রাখা, আমারটা তো পুরো ওপেন, আর এটাতে টেল টাইডি লাগানো রয়েছে। এই স্টিকারিংয়ে 2-3G কি বুঝতে পারছি না ওটা। যাই হোক কিছু একটা স্টিকারিং এখানে করা আছে ভাই গাইস, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। অনেক স্টিকারিং করা আছে, এখানে যেমন 155 লেখা আছে, এখানে ট্যাঙ্ক প্যাডও লাগানো আছে। আর এই র্যাপটা গাই Z4 থেকে করা হয়েছে, অশোকনগর থেকে। হেলমেট পরে বেরোনো না কেন? হেলমেট কেন পাও না? হেলমেট নিয়ে বেরোবা, কারণ সেটাই। সো গাইস আমি এখন ভাই R15 ভিডিওটা চালাবো, এই বাইকটা র্যাপিং করা গাড়িটা। চলো এটা একটু চালিয়ে দেখি। সেলফ 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 ব্যাটারি ইস্যু, ও ধরে রাখবো। ভাই ও ভাই পাদানিটাও ভেঙে ফেলেছো। গাইস এই বাইকটা চালাচ্ছি কেমন লাগছে, আর আমার বাইক ভাই ও চালাচ্ছে। তোমার এই পাদানিও ভেঙে ফেলেছো? হ্যাঁ পড়ে গেছিলে, মজা পাচ্ছ? ও এবার আওয়াজটা পাচ্ছি। ভাই সাব গাইস আজকে গাইস কোনো ভাই কন্টেন্টের কোনো কিছুই ছিল না আমার হাতে ভাই। কন্টেন্ট গাইস রাস্তায় বেরিয়ে পড়েছি ভাই, কন্টেন্ট হয়ে গেছে। ও ভাই ওটা কি রেস লাগাচ্ছে? আমি আমার ভিডিওতে থাকলে দেখাতাম। চালাও চালাও। ভাই র্যান্ডম বান্দা ভাই রেস লাগাচ্ছে। হেলমেট নেই ভাই, একটারও হেলমেট নেই। ও ও ও ও ও তোমার ব্রেক মারলে তো কাঁপে পেছনে, আমি তো ভয় পেয়ে গেছি। না না তুমি চালাও, তোমার হাতে সেট। ভাই এবিএস ওয়ালা গাড়ি যেহেতু আমি চালাই, আর এটাতে এবিএস নেই। আর আমি ভাই যেই ব্রেকিং করলাম হালকা ভাই ঝাটকা মারলো। গাড়ি তোমার নতুন হাত, এর জন্য তোমার অসুবিধা হচ্ছে। আমার কিন্তু আবার হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছে। তোমার আর তোমার এটা ই করবা, চেঞ্জ করবা। চেঞ্জ করতে এটা পাচ্ছি না। তুমি যদি এই মাল যদি অরিজিনাল না পাও, তাহলে অন্য মডেল লাগাও, অন্য কিছু আছে। হ্যাঁ হ্যাঁ তাও তো একটা ভালো আইডিয়া। অন্য খাটবে, অন্য দেখবে RCBর পার্টসও আছে, ওই মাল লাগাতে পারবা। এটা মারবা? দাদা সামনে গিয়ে মারো, সামনে গিয়ে। আরে আমিও পারি না। হ্যাঁ পিছনে হুইলি যখনই তুলবা না, পিছনে কিন্তু ব্রেক অ্যাপ্লাই করবা, রিয়াকশান চলে আসতে পারে, মারো। আর পিছনে ব্রেক বেশি উঠে গেলে ব্রেক মারবা, পিছনে ব্রেক মারবা, আর ডিসে হাত দেবা না। ও ভাই তুমি পুরো দাঁড়াই ভয় পেয়ে গেছে। তুমি দাঁড়িয়ে থেকে মারো, তাই তো? স্টপ দাঁড়িয়ে থেকে, তুমি রানিং অবস্থায় পারো না, বুঝতে পেরেছি। মানে রানিংয়ে পারো না, স্লো মারো, তাই তো? বুঝতে পেরেছি। ও ভাই চলো একটা মারো। ভালো উঠে চলো। হ্যাঁ 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 না না তোমার ভালোই উঠছে। আলাদাই আলাদাই। ভালোই উঠছে, তাহলে উঠবে। আরে আরে তুমি তো ওটা একদম রিল্যাক্সে একদম স্মুথ তুলে দাও, একদম হেভি লাগে। তুমি এভাবে তোলো, হেভি লাগে। ও ভাই আমি একটা মারি, দাঁড়াও। রিক্স হয়ে যায়।
ওটাই সমস্যা যায়, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, ডিসব্যালেন্স। ও ভাই ব্যাকফায়ার, কানে তালা মেরে লেগেছে ভাই ভাই ভাই, স্ট্রিট রেট। ব্যাকফায়ার কেমন দিল? ব্যাকফায়ার না না, ওটা অটোমেটিক দিয়েছে, অটোমেটিক। না না, বারবার সুইচ অফ অন করলে কি হয় জানো, ইঞ্জিনে প্রবলেম হয়, ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে, ওই জন্য মারি না। চলো চলো, গাইস বিটুর সঙ্গে ভাই রেস। ভাই খতরনাক রেস। হেলমেট ছাড়া যা চালিয়ে দিচ্ছ আলাদাই। কি বললো ভাই? কি উড়ে গেল ওখানে? কি পড়লো? পয়সা ছিল, পড়ে গেল 1,000 টাকা। তাই নিয়ে আসো, নিয়ে আসো। টাকা চালাতে না, বাবা সাউন্ড কি হচ্ছিল রাস্তায়, পকেট থেকে গাইস টাকা উড়ে গেছে ওর। পিছনে 180 বলছিলাম, 160 লাগিয়েছিলাম। বিশ্বাস করবা না, গাড়ি যতদূর শোয়ানো ততদূর শুয়ে দিয়েছে ডবল ওই। না, তাহলে বেরিয়ে যাবা। চলো তাহলে আবার দেখা হবে না, আবার আবার আর নাম্বার রয়েছে, ফোন করো, ঠিক আছে? ফোন করো। চলো তাহলে সাবধানে যাও, টাটা। তো গাইস র্যান্ডামলি আজকে ভাই বেরিয়েছিলাম ব্লগটা করার জন্য, আর রাস্তায় গাইস ওর সঙ্গে দেখা হয়ে গেল। তো ভাই ব্লগটা পুরো জমে গেল, কারণ আমি ভাবছিলাম যে কীভাবে ব্লগ করবো, ঠিক আছে? কোনো কন্টেন্ট ছিল না, আর যেহেতু একা একা বেরিয়েছি আজকে, মাথায় কোনো টপিকও ছিল না, ঠিক আছে? তারপরে গাইস ওর সঙ্গে দেখা হয়ে গেল। সো এখন গাইস ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। সো চলো গাইস, আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করছি, আর আবার দেখাচ্ছে নেক্সট কোনো মোটো ব্লগে। সো চলো টাটা, বাই।